আমরা হচ্ছে বিজয় কিবোর্ডটা কিভাবে নিয়ে আসবো, তাই না? এটা আমাদেরকে আগে দেখতে হবে। দেখেন আপনাদের ওদিন এই খেয়াল করেন সবাই। হ্যাঁ, আপনাদের ওই দিন আমরা যেটা করছিলাম, যে আমরা কি করছিলাম, যে একটা কিবোর্ড, বিজয় কিবোর্ড আপনারা সবাই মেবি ডাউনলোড করছিলেন। এই যে বিজয় 52 2016, এটা কি আপনাদের জিপটাকে আপনাদের এই ইয়ে করা আছে, জিপ করা আছে? ডাউনলোডসে দেখেন, অথবা আমাদের যে ড্রাইভ আছে ওই ড্রাইভে গিয়েও আপনারা এটা পেয়ে যাবেন। খেয়াল করেন, খেয়াল করেন, আগে করতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, এতক্ষণ ধরে কিছুই ইয়ে হয়নি, ভিডিও হয়নি। আচ্ছা, না হয়েছে, পজ করছিলাম। তাহলে আমরা কি করলাম, ডাউনলোড করলাম। আমি এখানে আবার রিপিট করে যাই, তাইলে হবে। আমরা এই যে ইনস্টলেবল ফাইলটা আছে এটাকে প্রেস করব। প্রেস করার পরে আমাদের বিজয়টা ইনস্টল হয়ে যাবে। কোনো সফটওয়্যার, হ্যাঁ, এই যে setup.exe বা .exe ফাইলটা দেখেই আমরা করে দিব। এই যে দেখেন বিজয়.ico, এটা মানে একটা আইকন ফাইল, দেখেন পাশে লিখে দিছে আইকন ফাইল। তারপর বিজয়.msi উইন্ডোজ ইনস্টলার, এমএসআই দিয়েও ইনস্টল করা যায় অথবা সেটআপ ফাইল দিয়েও ইনস্টল করা যায়, যেটা দিয়ে করেন। আচ্ছা, এখন কোনো একটা ফাইল বা কোনো একটা সফটওয়্যার আপনার পিসিতে আছে কি নাই সেটা দেখবেন কেমনে? এই যে উইন্ডোজে ক্লিক করবেন, এটাকে তো চিনেন, এটা কি বলা হয়, উইন্ডোজ বাটন। এখানে এসে এই যে দেখেন ব দিয়ে বিজয়, হ্যাঁ, বি দিয়ে বিজয়, এই যে দেখেন বিজয় 52 পেয়েছি, বিজয় 52 পেয়েছি। সমস্যা নেই, এটা হলেই হবে। বিজয় 52 পেয়েছি, এই যে এটাকে এখন আপনি যদি ক্লিক করেন, আপনাকে এখন বলতে পারেন ম্যাডাম আমাদেরকে কি সফটওয়্যার ইনস্টল করতে হবে? না, সফটওয়্যার ইনস্টল করতে হবে না। বাট আমি একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই দিলাম। যদি কখনো কোনো প্রয়োজন হয় সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এবার দেখেন সিরিয়াল কি, এবার আমি দিতে থাকি। হ্যাঁ, কি লিখছে, সিরিয়াল কি কেন দেও, যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন কি, মানে এই প্রোডাক্ট কিটা না দিলে বিজয় অ্যাক্টিভেট হবে না। তাহলে MGF52, তারপরে GT22 R88T S9 3F, আরেকটা হচ্ছে কি BB115 দিলাম, দিয়ে অ্যাক্টিভেট করলাম। বিজয় অ্যাক্টিভেট হয়ে গেল। বিজয় এখন আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন বিজয় 52 চলে আসছে। অনেকের পিসিতে এমনিতেই আছে, যাদের পিসিতে নাই তারা আস্তে আস্তে জাস্ট ডাউনলোডস, এই যে জিপ ফাইলটাকে ধরে, এই ধরছেন, ধরে এক্সট্রাক্ট দিবেন, জিপ আনজিপ। আপনারা আপনাদের এই যে এটা করলেন, কি জিপ করলেন, আনজিপ করবেন, তাহলে কি করব, এক্সট্রাক্ট অল মানে হচ্ছে এখানে এই যে এই ফোল্ডার, ডাউনলোডস ফোল্ডারে সব এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা আপনি চান না, আপনি চাইবেন যে যে কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে জিনিসটা গিয়ে সেভ হোক। এক্সট্রাক্ট অল দেন, তাহলে আর কি করা। এখানে ঠিক আছে, তো এক্সট্রাক্ট করলেন। এবার দেখেন বিজয় কিবোর্ডে 3টা অপশন আছে, পারছেন আপনারা? করেন, তাহলে করেন। এখানে বিজয় আনেন, তার ভিতরে হচ্ছে আমরা এই ফাইলটাকে নেব, যাতে করে আমার এইভাবেই কাজ করতে হবে। আমাদের অ্যাসেসমেন্টের দিন
এখানে জব 1, তারপরে আরেকটা ফোল্ডার থাকবে জব 2, এরকম ফোল্ডার থাকবে, ঠিক আছে। তারপরে জব 3, এটা আমি দেখাই দিচ্ছি। জব 1টা এখন তৈরি করবেন, জব 2, 3 পরবর্তীতে তৈরি করবেন। কেন এক্সেল থাকবে কেন জব 1-এ? জব 2, হ্যাঁ ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এইটার নাম আবার কি দিবেন? রিনেম করবেন, রিনেম করে এখানে আবার জব 1 দিবেন। এটা হচ্ছে বেসিক কাজ। আপনি ফোল্ডার এবং ফাইল বোঝেন কিনা, এটা হচ্ছে বেসিক কাজ, ঠিক আছে। অনেকে করতেছেন, অনেকে জগা খিচুড়ি মারায়া কোনোটার নাম দিতেছেন আজকের ডেট, আজকের টাইম, আজকের ঘন্টা, কোনো প্রয়োজন নাই। আপনার এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করেন আজকের ডেট দিয়ে, সেই ফোল্ডারের ভিতর যা কাজ হয় সেগুলোকে আপনি সেভ করেন। আজকের ডেট দিয়ে একটা যে ফোল্ডার ফাইল তৈরি করেন, এই ফাইল জীবনে খুঁজে পাবেন না, এভাবে ফাইল তৈরি করে না। ফাইলের নেমের কনভেনশনের উপরও একটা মার্কস থাকে, ছোট্ট একটা মার্কস থাকে, যে এ ফাইল ফোল্ডার ঠিকমতো তৈরি করতে পারে কিনা। আর ইনস্ট্রাকশনে সুন্দর করে বলা আছে যে ডি ড্রাইভে একটা জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করো, সেই ফোল্ডারের ভিতরে জব 1 তৈরি করো। এই কাজটা আমি গত 1 মাসে আপনাদেরকে শেখাতে পারিনি। ব্যর্থতা কার আমি জানি না, হয় আমার নাহলে আপনাদের। আমি অনেকবার আপনাদেরকে এই বিষয়গুলো বলতেছি, কিন্তু আপনারা কেউ এগুলোকে নোটিফাই করতেছেন না। 2-1 জন কমান্ড ফলো করেন, আর বাকিরা হচ্ছে আসি যাই, কাজ একটু দরকার হয় করি, না হয় না এলে না করি। এরপর দেখেন এই জব 1-এর ভিতরে আমরা তৈরি করব, এটাকে A4 দিতে বলে, A4 দিব। তারপরে বলে যে লেআউট A4 দিয়েন, এটা এখন আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এখন দিলে আবার হ্যাং হয়ে যাবে। পোর্ট্রেট থাকে, আর তারপরে আবার এখানে মার্জিন যদি দেওয়া বলা থাকে, যদি মার্জিন বলা থাকে তাহলে মার্জিন দেব, কিন্তু বাই ডিফল্ট কত থাকে মার্জিন? 111। এটা খেয়াল রাখেন, টপ বটম লেফট রাইটে 1-1 থাকে। অনেক অনেক কিছু আপনাদের কাজের থেকেও আসবে, অনেক কিছু আপনাদের কাজের মধ্যে থেকেও আসবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো কনফার্ম থাকেন। এবার এটাকে ব্রেক দিতে হবে, নেক্সট পেজে যেতে হবে। এই পেজে আমরা কি রাখবো? হ্যাঁ আচ্ছা করুক, তাহলে সিবি দিব, সিবি, ঠিক আছে। সিবি দিয়ে আর এই পাশে কি হবে? বাংলা সফটওয়্যার আসবে, তাই তো, বাংলা লেখা আসবে। এবার বাংলা লেখায় আমি বলছি যে আপনারা চাইলে অভ্র ইউজ করতে পারেন, অভ্র ইউজ করতেছেন সবাই, ঠিক আছে। এখন বিজয় যদি ইউজ করতে চান, বিজয় যদি ইউজ করতে চান, যে কোনো সফটওয়্যার আপনি, আমি ধরেন এইভাবে কেটে দিলাম, তাহলে বিজয় চলে গেল আপনাদের পিসিতে। এখানে আগে দেখে দেবেন, মানে যে কোনো সফটওয়্যার রানিং অবস্থায় এই জায়গায় সেভ হয়ে থাকে, খেয়াল করেন নিচের এই জায়গাটায় সেভ হয়ে থাকে। এই জিনিসটা আসে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন আমার ওবিএস চলতেছে, ওবিএস, তাহলে এখন এই যে বিজয় আসলো, মানে সরি, এইটা হলো যে কোনো সফটওয়্যার, এখানে কোনোটা হিডেন আছে কিনা সেটা দেখা যায়। হ্যাঁ, এখন আপনারা যদি না, আমি কিছু করি না, জাস্ট আমি নিছি, মানে এখানে কোনো সব এখন বাংলা লেখার জন্য কোনো সিস্টেম চালু নাই। এখন যদি আমরা অভ্র লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? এখানে অভ্র লিখে অভ্র কিবোর্ড দিব, ঠিক আছে। অভ্র কিবোর্ড দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমরা কি দিব, কি দেই? বাংলা। আর এখানে বাংলা লেখা শুরু করে দিই, এখানে কি দিতে হয়? ফন্ট নিকোষ, তাই না? কই নিকোষ, কই নিকোষ চলে গেছে আবার কোথায়? আচ্ছা এখন আমাকে বলেন আপনাদের সবার পিছিয়ে নিকোষ আছে কিনা? আছে তো, ওকে। তাহলে আমরা এখানে আমি বাংলা, তুমি বাংলাদেশকে ভালোবাসি, এইসব কথা সবকিছু বাংলিশে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমি ভালো আছি, ধরেন আমি লিখলাম আচ্ছা, ঠিক আছে, লিখলাম। এখন এইটা যে আমি লিখলাম, এই যে আমি কথাটা লিখলাম, এটা আমি এখানে পড়তে পারতেছি, রাইট? একইভাবে কপি করি, কপি করে আমি যদি যে কোনো একটা ব্রাউজারে পড়তে যাই, আমরা অনেক সময় বাংলা লিখতে হয় না, পড়তে পারতেছে না, পড়তে পারছে?
ওকে, তাহলে পড়তে পারবে। ঠিক আছে, তার মানে কি আমি এমন একটা ভাষায় মানে লিখছি যেটা ইংলিশ টু বাংলা কনভার্ট হয়ে যাবে এবং বাংলা সরি মানে যে কোনো ভাষাকে সে কনভার্ট করতে পারতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমার এটার কাজ ধরেন শেষ, আমি অব্রর কাজ পারি। এটা বাই ডিফল্ট অব্র যেটা করে, বাই ডিফল্ট আপনি যখন এখানে বাংলা দিবেন তখন বাই ডিফল্ট সে এই ফন্টটা যখন আপনি লিখবেন এটাকে ইউনিকোডে অটো কনভার্ট করে, বাংলা ভাষাকে অটো ইউনিকোডে কনভার্ট করে। এজন্য এখন আমাদের দেশে এটা প্রচলিত আছে। ঠিক আছে, এখন এই যে দেখেন আমার আপনাদেরকে একটা বিজয় কিবোর্ড দিছিলাম না, এটাকে যদি আমি পড়তে যাই, দেখেন পড়তে পারতেছে না, পারছে? কিছুই পড়তে পারতেছে না। কেন? কারণ এটা হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে লেখা, বিজয় কিবোর্ড দিয়ে লেখা। এইটাই যদি আপনি এই যে দেখেন আমি এই ফাইলটাকে যদি আমি ডাউনলোড করছি, এই যে ডাউনলোড করছি, ঠিক আছে, ডাউনলোড করে যদি ওপেন করি তাহলে কিন্তু আবার পড়া যাচ্ছে, তাহলে কিন্তু পড়া যাচ্ছে, অর্থাৎ আমার সিস্টেম বাংলা পড়তে পারতেছে। কিন্তু আমি যদি এটাকে ওভারঅল পুরো বিশ্বে ছড়া দিতে চাই তখন কিন্তু বিজয় কিবোর্ড দিয়ে যদি লেখে তাহলে কিন্তু বাংলা পড়তে পারে না, মানে বাংলা রিডেবল হয় না, বাংলা লিখে আপনি লিখতে পারতেছেন। এখন দেখেন, তো দেখেন এখানে আমাদের কি হচ্ছে, কি সমস্যা, যে আমরা বিজয় যদি লিখি, বিজয় আমরা বাংলা লিখতে পারবো এমন কোনো কঠিন কিছু না, কিন্তু বিজয় আমি দুইটা জিনিস করতে হয়। আমরা অব্রতে কি লিখি, অব্রতে লিখি হচ্ছে কি, দেখেন আবার দেখাচ্ছি, অব্রতে আমরা কি লিখি, যে অব্রটা অন করি, করে বাংলা এখানে ইংলিশের জায়গায় কি থাকে, ইংলিশ থাকে বাই ডিফল্ট, বাংলা করি, এখানে নিকোষ দিয়ে দিই। ওকে, আচ্ছা, এবার আপনি যদি বিজয় দিয়ে লেখেন আপনাকে কি করতে হবে, বিজয়টাকে অন করতে হবে। আগে এখানে দেখে নেবেন যে বিজয় অন আছে কিনা, অন থাকলে কিন্তু আর অন হবে না। অনেক সময় কি হয়, দুইটা সফটওয়্যারে বিজয় এবং অভ্র দুইটা জিনিস হয়, আপনি এখানে প্রেস করতেছেন বাট একটা তো এইভাবে দেখায়, আবার অনেক সময় আপনারা এমন কিছু প্রেস করেন, করতে গিয়ে এটারে কি করেন, এটারে হাইড করে দেন, হাইড। এটা কিন্তু সিস্টেম, এটা এখন উপরে আসে না, এটা অনেক সময় আপনি যদি এখানে দেন যে সিস্টেম জাম্প টু সিস্টেম ট্রে, এটাতে যদি হয় তাহলে এটা ভিতরে গিয়ে বসে থাকে, তখন আর অন হয় না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ঠিকই চলতেছে, এই যে দেখেন বিজয় কিবোর্ড ঢুকে আছে, তখন আপনারা প্রেস করতেছেন, বারবার করতেছেন কিন্তু কিছু হচ্ছে না, অব্রকে বারবার প্রেস করতেছেন বাট অব্র অন হচ্ছে না। এই যে দেখেন অলরেডি রানিং রানিং বলতেছে, বিকজ কারণ ব্যাকগ্রাউন্ডে সে চলতেছে। আপনাকে আগে দেখতে হবে যে এখানে বিজয় আছে কিনা, যদি থাকে এটাকে রিস্টোর টপ বার কিভাবে করলাম, এখানে ক্লিক করে রিস্টোর অব্র টপ বার, টপ বার মানে উপরে চলে যাও, সিস্টেম ট্রেতে থেকো না, তাহলে এই যে টপ বারে চলে আসলো। এবার আপনি ইংলিশ বাংলা যা আছে করেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা গেল বিজয়। এখন বিজয় যদি অন থাকে তাহলে সরি অব্র যদি অন থাকে তাহলে কিন্তু আবার বিজয়ের এই কাজগুলো করাটা ডিফিকাল্ট হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এবার এটাকে অফ করে দেন, এবার বিজয়কে অন করি, জাস্ট নর্মালি আমরা অব্রকে যেভাবে অন করি বিজয়কেও সেমনে সেভাবে পারবো। বিজয় বাহান্নকে অন করলাম, অন করার পরে আপনি যদি দুইটা আছে দেখেন বিজয় ইংলিশ আছে, তার এটাও কিন্তু সিস্টেম ট্রেতে, এই যে দেখেন গো টু সিস্টেম ট্রে, এটাতে যদি ক্লিক পড়ে যায় বাই চান্স কোনো কারণে, দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, না দেখতে পারে বলবেন যে আমি দেখতে পাচ্ছি না, কিছু গালি খাইবেন তার মধ্যে বলবেন। ঠিক আছে, এই দেখেন গো টু সিস্টেম ট্রে, মানে তুমি এটাতে যদি ক্লিক করেন তাহলে ও কোথায় চলে যাবে, ওই যে নিচে আছে সেখানে চলে যাবে, ওরও একটা লোগো আছে, এই লোগো দেখো আপনি বুঝবেন যে এটা বিজয় বাহান্নর সফটওয়্যার। এবার এটাকে উপরে আনার উপায় কি, একইভাবে রাইট ক্লিক করে শো অন টপ বার, তাহলে ওর চলে গেল। আর ক্লোজ দিলে তো ক্লোজ দিলে নেই, ক্লোজ দিলে তো ক্লোজ হয়ে গেল, বাস।
আচ্ছা, এখন এই যে ইংলিশ আছে, তার মানে ইংলিশ লিখতেছেন। এবার বাংলা দেখার জন্য তার দুইটা অপশন আছে। আগে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যত সরকারি জব প্রতিষ্ঠান আছে, মারিয়া কি করে, সব প্রতিষ্ঠানে তারা বিজয় ক্লাসিক দিয়ে লিখত। বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক যদি আপনি দেন, তাহলে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে শ্রুতনি এমজি ফন্ট। বিজয় ক্লাসিক যদি দেন শ্রুতনি এমজি, নিকোষ এখানে দেবেন না। না, ক্লাসিকের সাথে কম্পার্টেবল না, কম্পিটেবল একটা ব্যাপার আছে না, কম্পাটিবিলিটি এরকম একটা ব্যাপার আছে। মানে একটার সাথে একটা, যেমন ধরেন আপনি ব্লু কালারের ড্রেস পরছেন, তার সাথে আপনি জুতা পরলেন লাল কালার, হলো এইটাই এটাই, মানে একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ না। বিজয় ক্লাসিকের সাথে আপনি যাবেন হচ্ছে শ্রুতনি এমজি। শ্রুতনি এমজি কই পাবেন? শ্রুতনি এমজি এসে পাবেন। আপনি যদি এখানে যতই খুঁজেন পাবেন শ্রুতনি এমজি না, এসে চলে যাবেন এস 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 দিয়ে হচ্ছে শ্রুতনি এমজি, এসে যাবেন, এই দেখেন শ্রুতনি পি ওএমজি আছে না, শ্রুতনি এমজি সবসময় থাকে না। শ্রুতনি ওএমজি ঠিক উপরে যেটা থাকে, এটাকে ধরলেই দেখবেন বলবে কি এমজি। এই আপনি কি করতেছেন? আপনি কথা শুনেন আগে। না, বাগিনার সামনে এখন বকা খান, ঠিক আছে? শ্রুতনি ওএমজি একটা আর শ্রুতনি এমজি একটা। মুন্নি কি করতেছেন? ক্লিক ক্লিকের শব্দ পাই কেন? শ্রুতনি এমজি দিতে হবে। তাহলে বিজয় ক্লাসিক উইথ শ্রুতনি এমজি। এবার আপনি ও আ লেখেন, এফ দিলে হচ্ছে শিফট এফ মেবি অ, শিফট এফ, তারপরে আ। না, আমি কি বলছি এটা লিখতে বলছি, আমি জাস্ট দেখাচ্ছি কেমনে কি করে। আ দিবেন কেমনে, এটা হলো আ, ঠিক আছে? এখানে সব আমি কিবোর্ড অনেক আগে দিয়ে দিছি, এটা তো আপনারা দেখেন নাই জীবনও, আরে মন চায় নাই। দেখেন শ্রুতনি এমজি তে অ, এফ হচ্ছে শিফট, এফ হচ্ছে অ, আর শিফট এফ, মানে অ দিলেন, এরপর আ দিবেন কেমনে? শিফট অ, তারপরে শুধু এফ হচ্ছে আ, তারপরে রস্যই মনে হয় ডি, হ্যাঁ শিফট ডি, আরে কি করতেছে, জি ডি হচ্ছে রস্যই, জি এস হচ্ছে রস্য। এবার দীর্ঘ কেমনে লিখবেন? রস্যই লিখলেন, এবার রস্যও কেমনে, দীর্ঘ কিভাবে লিখবেন? জি শিফট ডি, ঠিক আছে? এরপরে রস্যৌ, জি এই, আর রস দীর্ঘ জি শিফট এস। আরে বাবা রে বাবা, একটু কম্বিনেশন আছে বাট খুব বেশি না। হ্যাঁ ধরতে হবে ঠিক মতো, ঠিক মতো না ধরলে আসবে না। আমি নিজেও খুব একটা পারি না, ঠিক আছে? দাঁড়ান, জি জি শিফট রস্য, হ্যাঁ। তারপরে হচ্ছে দীর্ঘ নাকি রি রি রি, জি রি, হ্যাঁ। এ, এ মনে হয় এক্স এ নাকি কোথায় দেখি, রি জাস্ট জি এ। আচ্ছা লিখলাম, হ্যাঁ। তাহলে এগুলো লিখলাম। এবার আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দেখেন এটা আপনি লিখলেন, এবার আমি বিজয় মিজয় সব আউট করে দিলাম, যা তুই জায়গা, ইংলিশ করে দিলেন, আর এটা ক্লোজ করে দেন। ওকে, এবার অব্র দিয়ে লিখি, হ্যাঁ। অব্র দিয়ে তো খুব সুন্দর ইজি লেখা যায়, হ্যাঁ অব্র দিয়ে লিখেন, বাট আমি বিজয়টাও শিখে রাখেন। যদি কোনো মানে ইয়েতে আপনার অফিসে যদি কোনো কারণে বিজয় দিয়ে লিখে থাকে, তাহলে তো সেটাও আপনাকে জানতে হবে, তাই না? এখন বলবেন ম্যাম তো আমার শিখায়নি, আপনাদের তো একটা সোতা কথা। দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি, বোঝাচ্ছি, বোঝেন। তাহলে অ, অ কি?
এ দিয়েই তো অ, ও দিয়ে লিখতে পারেন যেমনি পারেন, অ তো এমনি আনা যায়, অ তারপর আ লিখি, আ, হ্যাঁ ওয়াও হয়ে গেছে, আ শুধু এ, আ তারপরে রস্যই, রাইট, আই, খুব সুন্দর, আমার ক্যাপস লক অন আছে, আই তারপর ক্যাপিটাল আই দীর্ঘই, ইউ, রস্যই, হ্যাঁ ইউ, রস্য, মানে আমরা বাংলিশ লিখি দেখে এটা আমাদের জন্য সোজা লাগে। রি হচ্ছে আর আর, এরকম আর আই, হ্যাঁ এই তো আইসা পড়ছে। আচ্ছা এখন দুইটা লিখছি না, দুইটার ফন্ট কি একরকম? দেখেন বাই ডিফল্ট ও কি নিছে, নির্মলা নিয়ে নিছে, বা ধরেন এটাকে আপনি নিকোশি দিয়ে দেন, ধরেন সাপোজ নিকোশি দিয়ে দিলাম, ওকে কাছাকাছি, রাইট। এখন এবার এটাকে এই যে যেটা বিজয় দিয়ে লিখছিলাম এটাকে কপি করে পড়তে চাই, দেখি কি পড়তে পারে কিনা, আমার গুগল কি পড়তে পারে কিনা, পারছে? পড়তে পারে না, বাট আমি যদি ইউনিকোড দিয়ে লিখি, যদি ইউনিকোড দিয়ে লিখি পেস্ট, তাহলে পড়তে পারতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই একটা কারণেই এখন আমরা বিজয় ক্লাসিক মানে সুতন, বিজয় ক্লাসিক মিনস সুতনি এমজি, ফন্ট হচ্ছে সুতনি এমজি, সুতনি এমজি থেকে আমরা কোথায় মুভ করছি, ইউনিকোডে মুভ করছি। এবার ইউনিকোড আপনি চাইলে অভ্র দিয়েও লিখতে পারেন, তাহলে বলে কি ম্যাডাম বিজয় দিকে লেখা যায় না? অবশ্যই লেখা যায়, সেটাও আছে। এই অভ্র আর বিজয় হচ্ছে বাংলা টাইপিং সফটওয়্যার, যারা আপনাকে কি করবে, এই সফটওয়্যারগুলো আপনাকে কি সাহায্য করবে, বাংলায় লিখতে সাহায্য করবে, কিন্তু আপনি ফন্ট কোনটা দিবেন তার উপর ডিপেন্ড করতেছে এটা কি রিডেবল হবে না রিডেবল হবে না, ঠিক আছে? এবার আমি যদি বিজয় দিয়েই এই অ আ লিখতে যাই, সেম কাহিনী, কিভাবে লিখব, অভ্রত রাখবো না তাই না, বাদ দিলাম, আবার বিজয় লেখ করলাম। এবার সিম্পল যে কাজটা করব, এখানে টুলবারে অফ হয়েছে অন হয়েছে, আমি এখানে বিজয়, এই যে দেখেন বিজয় ক্লাসিকের পরে ইউনিকোড আছে, ইউনিকোড দিবেন, আর এখানে নিকোষ বা নির্মলা যে কোনো একটা দিবেন। লেখার সময় ওই একই জিনিস ফলো করবেন, প্রথমে কি শিফট এফ হচ্ছে অ, শিফট এফ, সরি শিফট এফ আ, তারপরে রস্যই জিডি, রস্যই জি, জি শিফট ডি হচ্ছে দীর্ঘই, মাঝে মাঝে আসে না দীর্ঘই, হ্যাঁ। এবার এইটুকু অংশকে নিয়ে যদি পড়তে চাই, অন্য একটা ব্রাউজারে দেখি, হ্যাঁ সবসময় ক্রমে না দেখে অন্য একটা ব্রাউজারে দেখি। ব্রাউজার চেঞ্জ করছে মানে কি দেখেন তো, এই যে এবার আমি মাইক্রোসফট এজে দিছি, পেস্ট করতে পারতেছি। ইউনিকোড সবাইকে পড়তে পারবে, তাহলে ইউনিকোড কি ম্যাডাম? ইউনিকোড হচ্ছে দেখেন আপনাকে এখানে আমি একদিন দেখাইছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি এটা সবাইকে বলছিলাম তখন, যে যেটা আপনাকে ইউনিকোড মিনস পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা সিম্বল, প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে কি দেওয়া আছে, কোড দেওয়া থাকে, সেই কোডকে যখন আপনি লিখবেন সাথে সাথে ওই কোডে কনভার্ট হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। যেমন গুগল ট্রান্সলেট কি করে, ও কি করে, আপনি যে কোনো ভাষা দিবেন দেখবেন ইংলিশে অথবা আপনার ভাষায় ট্রান্সলেট করে দিতে পারে, তাই না? আপনি লিখলেন স্প্যানিশ লিখলেন বা ফ্রান্সে লিখলেন, ফ্রেঞ্চ ভাষায় লিখলেন, বা ইতালির যে ভাষাটা আছে সেই ভাষায় লিখলেন, অথবা আরো মানে বাজে ভাষা যেমন ধরেন জাপানিজ, তারপর চাইনিজ, যেখানে শুধু অক্ষর দিয়েই অনেক কিছু মিন করে, ঠিক আছে, অনেক মানে যেগুলা, বা আরবি ভাষা অনেক কিছু মিন করে একটা অক্ষরে বা একটা লেটারে অনেক কিছু মিন করে, তো সেই ভাষাগুলো দেখবেন সুন্দর কিসে কনভার্ট হচ্ছে, ইংলিশে বা আপনার ভাষায় কনভার্ট হয়ে যাচ্ছে। এই কাজটা করে হচ্ছে ইউনিকোড।
আর আজকে ইউনিকোড মিনস নিয়ে আপনি দেখবেন ইউনিকোডের ক্যারেক্টার্স যদি দেন, এই যে অনেক প্রত্যেক এই যে দেখছেন কত ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলো এরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার জন্য তারা ক্যারেক্টার সেট করে রাখে। এটা আপনাদের জানতে হবে না, খালি ইউনিকোড কাকে বলে এটা জানলেই হবে। আর ইউনিকোড ফন্টস কি কি এটা জানতে হবে। লেখেন ইউনিকোড কি এবং ইউনিকোড ফন্টস কি কি এটা আপনাকে জানতে হবে। এই যে ইউনিকোড ফন্ট কি কি, কালপুরুষ, সিয়াম, রূপালী, মানে রূপালী, হ্যাঁ মানে মানে রূপালী আমের কথা মনে করবেন আর কি, সোলায়মান লিপি, আদর্শ লিপি, নিকোষ, এগুলো হচ্ছে ইউনিকোড ফন্ট। আপনাকে বলে ইউনিকোড কি এবং ইউনিকোড ফন্ট, চারটা পাঁচটা ইউনিকোড, পাঁচটা ফন্টের নাম মুখস্থ করবেন। হ্যাঁ কি কি বলছি, কালপুরুষ, ইউনিকোড ফন্ট কি, হ্যাঁ হ্যাঁ কালপুরুষ, আদর্শ লিপি, হ্যাঁ রূপালী, হ্যাঁ রূপালী, রূপালী আমের কথা বলবেন। এখানে লিখেছেন আপনি আর মিশকাত, দুইটারে দেখলেই আমার যে কি মনে হয়, মনে হয় বাসায় দাওয়াত দিয়ে খাওয়ায় দেখা দিন। না আপনারা হাট্টা কাট্টা আছেন, ঠিক আছে, মানে ঠিক আছেন আর কি, স্বাভাবিক আছেন। তাহলে কি কি মুন্নিরে তো দাওয়াতে দেওয়া যাবে না। কালপুরুষ, সিয়াম রূপালী, আদর্শ লিপি, সোলায়মান লিপি, হ্যাঁ আর নিকোষ, নিকোষ তো নর্মাল আছেই, লিখছেন। এই রেকর্ডটা শোনা হবে না তো, লিখবেন লিখবেন, যত বেশি লিখবেন দেখবেন মনে থাকবে তত বেশি। এই যে লিখতেছেন না এটাও মনে থাকবে আপনার, যে ম্যাম জানি কি লিখাইছিল। আচ্ছা, আর আরেকটা আছে আস্কি, একইভাবে বলে যাই এই আস্কি কি, আস্কির ফুল ফর্ম চায়। আস্কি কোড মানে হচ্ছে একটা লো লেভেলের ল্যাঙ্গুয়েজ। এই যে আমি বাংলায় এবিসিডি বা ইংলিশে এবিসিডি লিখতেছি, লিখতেছি না, এ প্রেস করার সাথে সাথে এ চলে আসতেছে না, হ্যাঁ বি প্রেস করার সাথে সাথে বি চলে আসতেছে না। এই যে কম্পিউটার কিভাবে বোঝে, কম্পিউটার তো জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না, কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। তখন আজকে কি করে দেখেন, এর জন্য একটা কোড বলা আছে, এর জন্য একটা কোড বলা আছে। এটা আসলে আমরা মানে আমরা যখন পড়াশোনা করছি তখন শিখছি আর কি। এই যে দেখেন এর জন্য কত হেক্সা কোড কত বলছে, 41, 41 ডেসিমাল বলতেছে 65। এই হেক্সা ডেসিমালে আবার আপনি যদি ক্যালকুলেটরে দেন যে হেক্সা 41 মিনস কত, আমি দেখাই। বাইনারি, হ্যাঁ বাইনারি কোড ফর, আপনি যদি দেন অ্যালফাবেট বা 41 অ্যালফাবেটই দিয়ে যান, এই যে দেখেন তখন ও এই যে অ্যাসকি কোডের কাজ কি, বাইনারিতে মানে কম্পিউটারকে বোঝানো, ইউজার এ প্রেস করছে, ইউজার এ প্রেস করছে, তখন সে কি করবে, এ কে এইটাতে কনভার্ট করে আপনাকে শো করাবে। মানে আপনি একটা এ প্রেস করার সাথে সাথে কতগুলো কাজ ঘটে, এটা খুব যারা মানে এই ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তারা এটা বোঝে আর কি, বুঝতে পারছেন। মানে আপনি এ প্রেস করলেন সাথে সাথে কি কোডে কনভার্ট হয়, বা কম্পিউটারকে আজকে বুঝায় যে 000001 ইউজার 000001 প্রেস করছে। আজকি মানে হচ্ছে আপনার বাইনারি টু ডেসিমালকে কনভার্ট করে, ডেসিমাল টু বাইনারিকে কনভার্ট করে। আর ইউনিকোডের কাজ কি, পৃথিবীর যে কোনো ভাষাকে যে কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করা, ঠিক আছে বুঝতে পারছেন।
আস্কিও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটারের ভাষা মানেই আস্কি। এবার আস্কি কি, ইউনিকোড কি এটা আসে, আর আস্কির আসে হচ্ছে ফুল মিনিং বা ক্যারেক্টার, এটাও বলতে পারেন যে এটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। ইনকোডিং, ক্যারেক্টার ইনকোডিং স্ট্যান্ডার্ড, এটুকু লিখলেও কিন্তু হবে। আপনি আস্কির ফুল ফর্মটা মুখস্থ করবেন এবং আস্কি বলতে কি বুঝেন এটা বুঝবেন। ইউনিকোডের ফুল ফর্ম নাই, বাট ইউনিকোড বলতে আপনি কি বুঝেন এটা আপনাকে ওরালিও জিজ্ঞাসা করতে পারে অথবা নর্মালিও জিজ্ঞাসা করতে পারে। ওকে, এবার আস্কির ফুল ফর্ম পারছি। এবার নেক্সট প্রশ্ন আসতেছে, আস্কির ফন্টস কি কি? আপনারা আমি যে রিটেন দিয়ে দিছি, হ্যাঁ, ফন্টস গুলো কি কি? আস্কির ফন্টস, আস্কির ফন্টস হচ্ছে যে আমরা যা ইউজ করি না, এই যে সুতুনি এমজি, এগুলাই সব আস্কির ফন্ট। দেখাচ্ছি। বুঝি না, সোলাইমান ও তাদের, হ্যাঁ হইতে পারে, আমি জানি না। দেখেন এই যে কুরিয়ার নিউ, হ্যাঁ, তারপরে এগুলো না আমরা যা ইউজ করি সবই আস্কি ফন্ট। এই যে টাইমস নিউ রোমান, হ্যাঁ, তারপরে আপনার যা যা আছে এরা সবাই আস্কি ফন্টস। পাচ্ছি না তো, পূজা পাইতেছে না। দেখাচ্ছে না তো, দাঁড়ান আমাদের সিবিএলএম এ দেখি আস্কি ফন্টের কথা বলা আছে কিনা। তাহলে বিজয় আর কিবোর্ডের ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখন আপনি বিজয় করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, প্রথমে অব্র ডিসেবল করবেন, তারপরে কি করবেন, বিজয়কে অন করবেন। এবার আমাদের পরীক্ষায় কি লাগবে, আমাদের পরীক্ষায় লাগবে, আমাদের অ্যাসেসমেন্টে লাগবে হচ্ছে বিজয় যদি পারেন করেন, অব্র দিয়ে করলে করেন, অব্র বাই ডিফল্ট ইউনিকোডে নিয়ে যায়। অব্র এখানে অন করবেন, বাংলাতে যাবেন, আর এখানে কি দিবেন, নিকোষ। এইটুকু হলে আমার অ্যাসেসমেন্টে হয়ে যাবে। আর বিজয়ের ক্ষেত্রে কি হবে, এখানে দিবেন ইউনিকোড আর এখানে নিকোষ। এবার টাইপিং আপনি বাংলা, আপনি অব্র দিয়ে করেন, আপনি বাংলা বিজয় সফটওয়্যার দিয়ে করেন, ইটস আপ টু ইউ। বুঝতে পারছেন? দুইটা প্রসেসই আমি শিখাইয়া দিলাম, আপনার যার যেটা ভালো লাগে। কেউ যদি মনে করেন যে আমার এই টাইপিং করতে ভালো লাগে, হ্যাঁ, এটা কোনোটাই কঠিন না, যারা এটা দিয়ে করে। এখন কেন আপনার লাগবে, কেন আপনার লাগবে, এখন কাহিনী হচ্ছে আমাদের পূর্ববর্তী মানে আমাদের অফিসে বা আমাদের সরকারি অফিসগুলোতে কি বলছি, সব আগে কি করতো, বিজয় ক্লাসিক ইউজ করতো। এখন আপনাকে হঠাৎ করে একটা কাগজ ধরাই দিছে যে এটারে, এটা আমি 2023 সালে করছিলাম, এখন 25 সালে আবার এটারে করতে হবে, ছোট্ট কিছু কারেকশন লাগবে, হ্যাঁ, যে ডেটটা কারেকশন লাগবে। আপনার অফিসে আপনাকে এ ধরনের লেটার লিখে দিতে বলতে পারে। যেমন ধরেন আমার এখানে আমি যদি আমার তো মনে এটা অনই আছে, যেমন আমি এটা প্রায় ফেস করি যে কোনো একটা কিছু তারা প্রায় সময় কি লিখছে, আমি আপনাদের দেখাই, ধরেন এই লেটারটা, হ্যাঁ, এরকম একটা লেটার লেখা আছে, কই গেল কই গেল কই গেল কই, এই এরকম একটা লেটার আপনার অলরেডি তারা লিখে রাখছে কোনো 2024 সালের জন্য। এখন আপনি অফিসে জয়েন করছেন, এখন আপনারা বলতেছে যে এখানে ধরেন এখানে ইয়ার নাম আছে, বঙ্গবন্ধুর নাম আছে, এখন বঙ্গবন্ধুর নাম সরাইতে হবে, হ্যাঁ, তারপরে এখানে অন্য মানুষের নাম দিতে হবে, হ্যাঁ, তারপরে এখানে লোগো মোগো আছে, আগে এখানে একটা লোগো ছিল, এখন এই লোগো সরাই দিছে, ঠিক আছে। এখানে এই যে সালমান শাহ লেখা আছে, আপনার লিখতে হবে কি, ধরেন আজকে এখন নতুন আক্তার
আখতারুজ্জামান লিখতে হবে। পুরো লেখাটা কোথায় লেখা আছে? বিজয় কিবোর্ড দিয়ে, বিজয় ক্লাসিক দিয়ে লেখা আছে, ইউনিকোডে লেখা নাই, সুতুনি এমজি দিয়ে লেখা আছে। এটা আপনারা ধরা দিচ্ছে, এটা টাইপিং করে নিয়ে আসো। হে তো আর বুঝবে না, অথবা হে বলবে যে এই যে একটা লেটার আসছে আমি পড়তে পারতেছি না, তুমি এটা যেমনি পারো কনভার্ট করে দাও, বাংলায় কনভার্ট করে দাও, আমি এটা ঠিক করবো। বুঝতে পারছেন? লেখা আছে কোথায়? বিজয় মানে সুতুনি এমজিতে লেখা আছে। ধরা খাইলেন না আপনি একটা? আপনি এখন কি করবেন? এখন আপনি পুরো লেটার লিখতে লিখতে তো মোটামুটি ভালোই সময় লাগবে। এখন তখন কি করতে হয় যে আইদার কনভার্টারের সাহায্য নিতে হয়, অথবা আপনি বিজয়টাকে মানে ওনার এখানে সালমান শাহর জায়গায় আখতারুজ্জামান লিখবেন। খুব সিম্পল একটা কাজ না? এখন আপনি যদি অপ্র দিয়ে লিখতে যান, এটার সাথে এটা ফন্ট মিলবে না, ফন্টে মিলবে না, ঠিক আছে? তো এজন্য বিজয়ও আপনার জানতে হবে যে বিজয় কিভাবে অন করতে হয়। আবার তারে বুঝাবেন যে স্যার আপনি অব্র ইউজ করবেন, আমি বিজয় শিখাইছি, অব্র কেন ইউজ করুন? বুঝছেন? ওনারা শিখতে চায় না কোনো কিছু। মানে সরকারি অফিসে আপনি যদি কোনো সরকারি কর্মকর্তার আচরণবিধি দেখেন, আপনার নিজেরও মেজাজ গরম হবে, সবকিছুই মেজাজ গরম হবে। বুঝতে পারছেন? তাদের আচরণবিধি হচ্ছে তারা যা শিখছে ওটা থেকে তারা এক চুলো নড়বে না। আপনি দরকার হয় কনভার্ট হয়ে অন্য কিছু হয়ে যেতে পারেন, কিন্তু সে নড়বে না। তো তার অনুযায়ী এখন আপনি তার সাথে তার বেয়াদবি করতে পারবেন না, ঠিক আছে? তো যেটা করতে হবে, আপনি দুইটাই জানতে হবে। অ্যাজ এ কম্পিউটার অপারেটর আপনাকে দুইটাই জানতে হবে, যে বিজয় কেমনে কাজ করে, অব্র কিভাবে কাজ করে, ঠিক আছে? আমি আপনাদেরকে জানাইলাম। এবার আপনি অ্যাসেসমেন্টে পাস করার জন্য কোনটা ইউজ করবেন এটা আপনার উপর। কিন্তু আপনি যদি নাই জানেন, আপনি যদি নাই জানেন যে বিজয় নামে কোন একটা পৃথিবী, কিবোর্ড নামে কিছু একটা পৃথিবীতে আছে, এটা আছে, এটা যদি আপনি আমার কাছ থেকে না জেনে যান, তাহলে আপনার আর শেখা হবে না। সেজন্য আমি জানিয়ে দিলাম কিভাবে কনভার্ট করতে হয়, সেটাও জানিয়ে দিলাম। মনে রাখবেন যে কোনো একটা লেটার, যেটা আপনি ধরেন আপনি নামাইলেন, যে আপনারা যেমন সরকারি পরীক্ষা দেন তখন দেখবেন কোনো কোনো সার্কুলার নামাইছেন কিন্তু পড়তে পারতেছে না কেউ। এটা প্রায়ই হবে। যেমন আমাদের এনএসডি এর সফট ইয়েগুলাই, সার্টিফিকেটগুলাই প্রথমে বাংলায় হইতো, এরপরে ইংলিশ, একটা ইংলিশও থাকতো, বাংলাও থাকতো। আর বাংলা লেখার কেউ পড়তে পারতো না। পিতার নামের জায়গায় যে আপনাদেরকে একটু আগে দেখাইছি না বিজয় কিবোর্ডের কি অবস্থা, এরকম হইতো। এরপর আমরা বলতে 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 বলতে, কারণ তারা হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে লিখতো, এখন তারা ইউনিকোডে লেখে। এখন সফটওয়্যার ইংলিশটাও পড়া যায়, মানে সার্টিফিকেটটা ইংলিশটাও পড়া যায়, বাংলাটাও পড়া যায়। আর যখনই দেখবেন যে অনলাইনে কিছু পড়তে পারতেছে না, তার মানে বুঝবেন যে এটা বিজয় ক্লাসিক দিয়ে কোনো কালে লেখছিল, ঠিক আছে? এটারে যেমনি হোক বাংলায় কনভার্ট করে নেবেন। কিভাবে করবেন? জাস্ট যখন কোনো একটা লেটার পড়তে পারতেছেন না, সেই লেটারটাকে এখানে ধরবেন, ধরে প্রথমে নিকোষ মিকোষ দিয়ে দেখবেন যে দেখেন নিকোষে গেলে এটা আবার পড়তে পারেন। এই যে দেখছেন ফন্টটা একদমই পড়তে পারে না, বাট আপনি যদি ইউনিকোডে লেখেন দুইটা ফন্টে পড়তে পারবেন। তাহলে ইউনিকোডের কাজটাই হচ্ছে কনভার্ট করে দেওয়া, ঠিক আছে? এটা আপনারা ভালো মতো মনে রাখেন। ওকে, এবার আমাদের যেটা কাজ, যে তাহলে আমরা সুতনি এমজি বিজয় ক্লাসিক, তার সাথে ভাই ব্রাদার হয়ে কে আছে? সুতনি এমজি ফন্ট। আর ইউনিকোড এবং নিকোষের, ইউনিকোডের জন্য অলওয়েজ নিকোষ। আর বিজয় কিবোর্ড কিভাবে ইয়ে করবেন, সফটওয়্যারটা তো দেখলেনি কিভাবে ইনস্টল করতে হয়, বেশিরভাগ পিসিতে সফটওয়্যার ইনস্টল করাই থাকে। বিজয়টাকে এভাবে অন করবেন, অন করে এখানে টপ বারে এসে সেট হবে। যদি টপ বারে না আসে, আপনি বিজয় কিবোর্ড অন করছেন বা টপ বারে যদি না আসে, তখন একটু নিচে একটু চেক করবেন যে এখানে কোথাও বিজয় লুকে আছে কিনা। লুকে থাকলে ওটা টপ বারে আনবেন। ফ্রন্টে আসো, ফ্রন্টে আইসা এবার ইউনিকোড নিকোষ। আর যদি দেখেন যে না করতে পারতেছে না, তার মানে বিজয় ক্লাসিক দিয়া সুতনি এমজি দিবেন, দিয়ে সালমান শাহ জায়গায় আখতারুজ্জামানটা লিখে দিবেন। বিজয় কিবোর্ড লেআউট আপনাদেরকে আমি দিয়ে দিছি। আর আপনি যদি অনলাইনেও সার্চ করেন তাও বিজয় কিবোর্ড লেআউটটা পেয়ে যাবেন। আর আপনাকে যদি বলে যে বাংলায় লিখতে দেন, তখন আপনি কি করবেন? অব্র দিয়ে লিখে দিবেন। হ্যাঁ, নিকো বিজয় ক্লাসিক ইউনিকোড দিবেন, নিকোষ দিবেন, বাস। যদি বিজয় থাকে। আর অব্র না থাকলে অব্র ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।
বুঝতে পারছি? সিম্পল, বিষয়টা অনেক সিম্পল। হ্যাঁ, না না না, উনি তো আমাদের আমাদের সব এতে কি লেখা আছে দেখেন, আমাদের টুলসে কি লেখা আছে দেখেন, আবারও বলে দিচ্ছি, যদি বিজয়ে আপনি আসেন কোথায়, ইংলিশে আসেন, বাংলায় যাবেন কেমনে, কন্ট্রোল অল্টার বি। এটা হলো বিজয় ক্লাসিকে গেছে, তাহলে বিজয় ক্লাসিকের সাথে কে আসবে, সুতনি এমজি। বিজয় ক্লাসিকের সাথে কে আসবে, সুতনি এমজি। আর ইউনিকোডের সাথে যাবে কে, নিকোষ। ইউনিকোডের সাথে যাবে কে, নিকোষ। আচ্ছা, আর অভ্রর ক্ষেত্রে কি, অভ্র সফটওয়্যারটা যায়। এখন দেখেন, অভ্রতে ইংলিশ আছে, বিজয়ে ইউনিকোড আছে, কি কাহিনীটা ঘটবে বলেন তো আমারে, দেখছেন কি কাহিনী ঘটছে? সেজন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটাকে আগে অফ করতে হবে, ইংলিশে করে দেন তারপর অফ করেন। খেয়াল করেন, দুইটা সফটওয়্যার যেহেতু একসাথে আছে, এটা নিয়ে আপনারা কনফিউজ হয়ে যাবেন, একটাতে ইউনিকোড দিয়ে রাখছেন, একটাতে ইংলিশে আনতেছেন, হবে না কিন্তু, ঠিক আছে? সো একটাকে ক্লোজ করে নেবেন, হয় বিজয়কে ক্লোজ করে নেবেন, না হয় অব্রকে ক্লোজ করে নেবেন। এবার অব্রতে ইংলিশ আছে, বাংলায় যাবো কেমনে, ফাংশনাল কি F12, আবার ফাংশনাল কি F12 এ প্রেস করলে ইংলিশ চলে আসবে। এই বিষয়টা মনে রাখবেন। এবার আরেকটা বিষয় দেখাই, এখানে দেখাবো যে আপনি যখন বিজয় কিবোর্ডে লিখতেছেন, তাহলে আপনার আগে সেট আপটা কি হবে, প্রথমে এখানে বিজয়কে অন করব, এরকম সাইন আসবে, এখানে টপ বারে আসবে, আসার পরে এখানে আমরা কোথায় চলে যাবে এখন, ইউনিকোড, আর এখানে নিকোষ তো অলরেডি দেওয়াই আছে। এবার আমি প্রেস করব, কিভাবে প্রেস করব দেখেন, প্রথমে অ আছে কোথায়, উপরে আছে না, উপরে থাকা মানে কি বোঝাচ্ছে বলেন তো, শিফট চেপে অকে অ্যাক্সেস করতে হবে, বুঝতে পারছি? এখানে সবগুলো উপরে মানে হচ্ছে শিফট চেপে অ্যাক্সেস করতে হবে, আর নিচেগুলো মানে বাই ডিফল্ট আপনি যদি প্রেস করেন এমনি চলে আসবে, বুঝতে পারছি? যেমন অ লেখা আছে কি, এফ কে প্রেস করলে অ হবে, দেখেন তো এফ কে প্রেস করলে অ হয় কিনা, নর্মালি যদি আমি এফ কে প্রেস করি অ কিন্তু হচ্ছে না, তাহলে শিফট এফ দিলে অ। এবার আ কেমনে, প্রথমে অ দিয়ে তারপরে একটা এফ, ঠিক আছে? তারপরে বলতেছে রস্যই, তাহলে কি লিখবো, জি ডি, রস্যই, জি ডি রস্যই। দীর্ঘ কিভাবে লিখবো, জি শিফট ডি, না 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 দাদা, জি শিফট ডি, ঠিক আছে? দীর্ঘ কিভাবে, জি শিফট ডি। এবার রস্য, তাহলে এস শিফট, রস্য কি শিফট এফ নাকি, না জি এস, রস্য। দীর্ঘ কিভাবে, জি শিফট এস, ঠিক আছে? তারপরে রি কিভাবে, জি এ, রি। কি এখানে দেওয়াই আছে দেখেন, আপনারা শুধু দেখে দেখে টাইপিং করবেন। হ্যাঁ, কাগজ আমি দিয়ে রাখছি অনেক আগেই, কিন্তু দেখাইতে পারি নাই। যান, একবারে ক খ গ ঘ উম একদম পুরো সবগুলো অ্যালফাবেট লিখবেন আজকে বিজয় কিবোর্ড দিয়ে, লিখতে থাকেন, হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ যান, আপনি কই যাবেন আজকে, আচ্ছা ঠিক আছে যান, আচ্ছা ঠিক আছে যান।